এই মুহূর্তে আমার বিরুদ্ধে তো মামলা আছে, মামলা আগের মামলাটা হলো ঠিক শুক্রবার বেলা 1:30টার সময় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আমি তাকে হকি স্টিক দিয়ে বাড়ি দিয়ে আমি তার হাত ভেঙে দিচ্ছি। তো লিখছে শুক্রবার 1:30 বাজে। এইসব খতিব কোন জায়গার থাকে? আমি পল্টনের ওসি সাহেবের কাছে গেলাম, ওসি সাহেব হাসে, আর থুন হুজুরে কি বলছি। আচ্ছা, এই মিশাটা কেমনে লিখলো? কারো কলমে লিখছে তো, নাকি এটা আরশ থেকে আসছে? হ্যাঁ না, শনিবারে লেখে তো সাত ছিল, কিন্তু লেখছে কি বারে? শুক্রবার 1:30। আমার জীবনে আমি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে কোনোদিন কোনো মিছিলে যাই না, অদ্যবধি। স্বাভাবিক এমনিই তো আমি মিছিলে যাই না। আর যেই মামলা আমি গ্রেপ্তার হয়েছি ওটা হলো সাভার ফুলবাড়িয়া বাস স্টেশনে হামলার পরিকল্পনাকারী। আমার জিগায় ফুলবাড়িয়া হামলা হয়েছে, এটা আমি কি ফুলবাড়িয়া কোথা? সাভার, আমি কি সাভার কোথা? তখনও আমি সাভারও যাইনি। কেউ না কেউ লিখছে না, মানে তাকে কি হাসরের মাধ্যমে জিজ্ঞাসা করবে? হ্যাঁ, তাহলে যে কোনো মামলা আপনি যে কোনো শব্দ লিখে দিতে পারবেন। আছে হাসরের ময়দান, আছে না নাই? হ্যাঁ, পৃথিবীর কোথাও কোন সভ্য দেশে এভাবে মিথ্যা মামলার কল্পনাই করে না। বাস্তব না বাস্তব? এক এক মামলার এফআইআর পড়লে বোঝা যায়, বাপরে বাপ। মিশা কাকে বলে কি? আমরা জেলখানায় পরস্পরকে জিজ্ঞেস করতাম না, ভাই কোন মামলা? যেমন প্রতিপক্ষ কথার কথা শিবির করে, তো ওরে উঠায় নিয়ে আসছে, টুমচোর থেকে। কোথেকে? টুমচোর থেকে। তো 2-4 দিন আগাম বান্ধা রাখা এবার দেখাইছে মিরপুরে অমুক জায়গায় হামলাকারী হেতে আনছে করতে। আচ্ছা, এই কাজগুলো যারা করে আর করলো, আপনি বলেন এদের হাসর, এদের দুনিয়ার আখিরাত কি হবে? একটু বলেন। একটা দুটা ঘটনা না, হাজারো ঘটনা। যাকে জিজ্ঞেস করবেন আপনি জেলখানা, যাকে জিজ্ঞেস করবেন সে এমন। তো অপরাধী কোথায়? এদের সব অপরাধীরা কই? সব নিরপরাধরা জেলে। কি এই জন্য হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, আমার অপরাধ নিরপরাধীদের দেশে তুমি অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? এটাই তোমার অপরাধ। কি বলতেন বলেন? অপরাধীদের দেশে আমার এই সবগুলো কথা কিন্তু পয়েন্ট আউট হবে এবং এখান থেকে অপরাধগুলো বের করে লিখে দিবে। কারণ অপরাধীদের দেশে তুমি নিরপরাধ কেন? তুমি এত সাধু কেন? কি ভাই, কি দোষ ছিল মক্কায় রাসূলের? শিরকের এই ভুবনে তুমি তাওহীদবাদী কেন? কি ছিল বলেন? শিরকের এই পৃথিবীতে তুমি একত্ববাদের কথা বলছো কেন? আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতিবাজদের তালিকায় আমি 103 নাম্বার। 116 জনের দুর্নীতিবাজদের যে তালিকা হয়েছে, 1420 পৃষ্ঠার যে বই তৈরি হয়েছে, এটার মধ্যে অলিপুর হিসাবে 1 নাম্বার, আমার নাম 103 নাম্বার। তাই বলতাম, হুজুর আমার সৌভাগ্য হুজুর, যে তালিকাতে আপনার নাম লিখছে এটা তো আবার নাম লিখছে, আমার বড় সৌভাগ্য। আচ্ছা, এটা কল্পনা করেন তো, আমরা কবে টেন্ডারবাজি করছি, আর কবে ঠিকাদারি করছি, আর কবে কোন কাজে আমরা দুর্নীতি করছি?
মনে হয় বুঝেন না। হ্যাঁ, আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা আয়াহসাবু আন লাম ইয়ারাহু আহাদ। সে যদি বলে আমি অনেক মাল খরচ করেছি, আমি অনেক মাল, জীবনে অনেক মাল খরচ করেছি, আমার কি হবে? আল্লাহ কয় জীবনে অনেক মাল খরচ করেছি, আমার কি হবে? এই জন্য শেষ দিন যাওয়ার সময় কি বলছিল? 5 আগস্ট তোমাদের জন্য অনেক খরচ করেছি। তোমরা কথা শুনছো না কেন? আমার কি বলছে বলেন? তোমরা কথা শুনছো না, তোমরা মারো না কেন? তোমাদের জন্য আমি অনেক খরচ করছি, জীবনের সর্বস্ব দিয়ে দিছি তোমাদের, তারপরেও তোমরা কথা শুনছো না কেন? এই শব্দ কি? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আমি অনেক খরচ করেছি। কি বলে বলেন? আমি অনেক খরচ করেছি। কলেজা জানি মাঝে মাঝে আসেনি, এখন করলামটা কি? মাঝে মাঝে আসে কিনা এই কলেজা, যে করলামটা কি, করছিটা কি? এক এক মৌলবীদের চোখের কান্না, জেলখানার আকাশ বাতাস কি হয়ে যেত, কম্পিত হয়ে যেত। ওই যে আসামি নেয় না যে প্রিজন ভ্যান, কারোর জেলখানা লাগবে না তো, কারোর ইয়ে লাগবে না, কি বলে এই রিমান্ড লাগে না তো, শুধু প্রিজন ভ্যানে করে একদিন ঘুরাইলেই সার, আর কিছু লাগে না। এটার ভিতরে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। আল্লাহ আমাদের সবাই এটা থেকে বানাদান করে। এটা একটা জাহান্নামের জন্য যথেষ্ট। এটা জাহান্নাম। এটা কি? এটা জাহান্নাম। এই পরিমাণ কষ্ট এটার ভিতর। আর 8টা বাজে উঠাইছে, 1টা 2টা বাজে ঢাকা কেন্দ্রীয় ঢাকা কোর্টে, আবার উঠাইছে, আসর গেল, মাগরিব গেল, এরপরে যায় কাশিমপুরে। কষ্ট কাকে বলে? জীবন বের হয়ে যায়। এই সময়ের যে দোয়াগুলো ছিল 16 বছরে, এই দোয়াগুলো সব জমা হয়েছে। কি হয়েছে বলে? এই সব দোয়া, চোখের পানি যা সব জমা হয়েছে। তো গান জুটিটা যখন এইটার ভিতরে গাঞ্জা খাইতেছে, তখন আমাদের কি অবস্থা ছিল? ধোঁয়া তো বের হওয়ার জায়গা নেই, এটার মধ্যে যখন বেরিয়ে খাইতেছে, তা আমাদের কি অবস্থা ছিল? জেলে গেছেন নেই? আল্লাহ বাঁচাইছে। আল্লাহ আমাকে দেখেন, বলেন 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 বলেন। আল্লাহ আমাকে শুধু এই শব্দ, এই শব্দ, এই শব্দ মহাসান্ত্বনা, এই শব্দ, এই মহাপ্রলেপ, এই শব্দ, সমস্ত মুসিবতে আল্লাহ আমাকে দেখছেন, আমার ইবাদতে আমাকে দেখছেন। মুআদ আল্লাহ নাফরমানির সময়ও তিনি আমাকে দেখছেন।